এদিক করে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি আমাদের জন্য নিয়ামত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস নামক নিয়ামত এই তো মানুষ হাজার হাজার বছর ধরে ইবাদত করে তা করতে পারবে না, একটি রাতে ইবাদত করলে সব হবে না, হবে না। সত্যকার আমার সত্যকার ও রুবন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আছে না নাই? এই শালা একটা ফেলে যখন হাঁটছে না উত্তম একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেই দিয়ে রেখেছেন। সেই রাতটি যদি আমরা অতিবাহিত করতে পারি, আমরা কেউ হাজার বছর বাঁচবো এরকম কোনো সম্ভাবনা আছে? হাজার বছর ইবাদত করার সম্ভাবনা আমাদের কারো আছে? হাজার মাস ইবাদত করার সম্ভাবনা আমাদের কারো আছে? আমাদের এই 60-50 বছর জীবনে আমাদের এখানে একটা প্লেট দিও, চাকরি করতে হয়, বাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কৃষিকাজ করতে হয়, কত কাজ করে অসুস্থ থেকে বিভিন্ন অতিবাহিত করতে হয়। এখানে একটা আল্লাহ এমন একটা নিয়ামত দিলেন, সেই নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজার মাস এখানে একটা প্লেট লাগবে। ইবাদত ব্যবস্থা করে দিলেন। এটাকে আল্লাহ না বললে আমরা বুঝতে পারবো না। পরে খোদার কথাই কষ্ট করার পরে এই বড়াই বাদ করে দে আর লোকে তিন দিকে ধারে নাকি দক্ষিণ দিকে দাঁড়াছো এটাকে আল্লাহ সবচাইতে বড় দেওয়া নয়। এদিক পানি পাইছে কথাটা আমার ক্লিয়ার হচ্ছে কিনা? ডাকো সব নিয়ামত যদি আমাকে পেতে হয়, তাহলে যেটাকে আঁকড়ে ধরতে হবে সেটার নাম কোরআনুল কারীম। শতবাণী কি হলো? কোরআনুল কারীম তেমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীমে ভুল ধরতে এসেছিল যারা, প্রত্যেকেই কোরআনুল কারীমের কাছে স্যালেন্ডার করে মুরিদ হয়ে আত্মসমর্পণ করে কোরআনের রাস্তায় নিজেকে পরিচালিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বাংলাদেশিরা কোরআনুল কারীম সেইভাবে গ্রহণ করে নিতে পারিনি। কথা বলেন, আমরা কোরআনুল কারীমকে কিছু কিছু মানুষ পড়তে শিখেছি, কিন্তু শুধু পড়া শেখার নাম কোরআনুল কারীম মানা নয়, বরং কোরআনুল কারীমকে আমাদের জীবনে প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি বাস্তবতায় কোরআনুল কারীমকে আমাদের জীবনের সঙ্গে রঙে রঙিন করতে হবে। সিবগাতুল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা, এই আয়াতের বাস্তবতায় আমাকে আসতে হবে। আল্লাহর রং হচ্ছে সবচাইতে ভালো রং, উত্তম রং আল্লাহ বলতেছেন, আর সেই রঙের মূল কারিগর